তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। কথা ঠিক না বেটি ভাই? এটা আকাশুল খাস নবীর জন্য। ভাই আমার দোস্ত আমার, কত রকম মোবাইলে শুনতে লেগেছি, কে আমিরের শরীয়ত হবে, কে বলছে আমিরের শরীয়ত হবে না আমিরের শয়তান হবে, কত কি হবে। আবার দেখতে লেগেছি ধরে নিয়ে যাচ্ছে হুজুর যেন চলতে পারে না, আর জওয়ান যুবতী মেয়ে ছেলেরা গোলাপ ফুল নিয়ে হুজুরের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে, গোলাপ ফুল নিয়ে, আর বলছে তলা বাজরু আলাইনা। আমি কি হলে রে আল্লাহ, এ তো আকাশুল খাস নবীর জন্য, ই আবার গায়ে মারছে কেন? এটা আমি শরীয়ত মনে যা হবে হবে, আবার এখন নবী নবী দাবি করবে না কে রে আল্লাহ? হ্যাঁ, নবী দাবি করবে না কে রে আল্লাহ? হ্যাঁ, সেই যে বলি খুব সাবধান, সিলসিলা মুরিদ মজবুত হন, ওসব পাল্লাই পড়বেন না, বা সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কত বলেন না, এটা হোতা থেকে সব তাদের মতবাদ নীতিমত পথ পরিচালনা করা হবে, দেওয়া হবে, লাখ লাখ কোটি কোটি টাকা আসে। এই যারা এই সব বুঝে শুনে সব আলাদা হয়েছে না, এরা ভালো জানে যে সমস্ত কথাগুলো বলছে, এরা ভালো জানে। আপনারা যদি ঘুমন না, আমারও ঘুম ধরে যাবে। হ্যাঁ, কালকে পাশে একটা দিনের বেলা দাওয়াত কথা বলছিল, আমি বলছি হ্যাঁ থাকবো, এমনি হবে না, পয়সা লাগবে বাবু। 12,000 টাকা যদি হয় বলো, না ঘরে যাবো। কত বলেন? কেন আমাদের তো এনজিও টেনজিও কোম্পানি নেই, আমাদের কোম্পানি হচ্ছে আপনারাই। কি গো, কথা ঠিক না বেঠিক? আর আমাদের সিলসিলার মুরিদরা আমাদের দেয়, পীরেদের দেয় মুরিদ, ওদের কেন কলজে ঢেঁকি পাড় পড় আমি কিছু বুঝে উঠতে পারিনি। কি গো, কথা ঠিক না বেঠিক? আমরা যেমন পয়সা নিয়েও জলসা করি, আবার বিনা পয়সা তো করি। আমি আমার জিন্দেগির কথা বলছি, জীবনের কথা বলছি। 5 টাকা দিয়ে জলসা করেছি, আবার 50,000 টাকা দিয়ে জলসা করেছি, এবছরে 70,000 টাকা দিয়ে জলসা করেছি, আবার ফ্রিও করেছি, 1 পয়সা নিয়ে। যেমন প্রয়োজন দরকার, যেখানে সব ঠিক আছে বাবা। আর তুমি বলছো আমরা ফিরে 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 ফিরে, আর ভেতরে পেছন থেকে হাত মারছ, ও মুনাফিকি কারবার নয়। আমার ওখানে হুগলি জেলায় গিয়ে বলেছে দাওয়াত দেবে বলে 11,000 টাকা দেবো, বলছে হবে না বাবা, দাওয়াত ক্লাইনে কেটে দিয়েছে। আর আমার আপনার কাছে ফিরি। আল্লাহ বলে বান্দা, আমি জাহান্নাম তৈরি করেছি, জান্নাত তৈরি করেছি, বেহেশত তৈরি করেছি, করেছেন না করেন না ভাই? আল্লাহ বলে বান্দা, আমি ফেরেশতা তৈরি করেছি, করেছেন না করেন না ভাই? আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, তোদের প্রত্যেকের ঘাড়েতে 2 ঘাড়ে 2টা করে ফেরেশতা আমি নিযুক্ত করেছি, কিরামান কাতিবিন। আমাদের 2 কাঁধেতে 2টা করে ফেরেশতা আছে না নাই ভাই? আচ্ছা, জাহান্নাম তৈরি করেছেন, চোখে দেখেছেন নাকি ভাই? চুপ করে থাকলে মনে হয় দেখেছি, মনে হয়। আমি তা বলছি না, হাদিস কোরআনের মশলা জানছি নি, আমি কি চোখে দেখেছেন? আল্লাহ যেন না দেখেন আমাদের, বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাত তৈরি করেছেন আল্লাহ, চোখে দেখেছেন নাকি ভাই? দেখেনি। ফেরেশতা তৈরি করেছেন, চোখে দেখেছেন নাকি ভাই? আচ্ছা, 2টো করে কাঁধে বসানো আছে, বয়স হয়ে গিয়েছে, নিজের শরীরের ভারসাম্য রাখতে পারছে না, 2টো করে ফেরেশতা ঘাড়ে বসে আছে, ভারী লাগছে নাকি ভাই? তো ভারীও লাগে না, চোখও দেখতে পায় না, আছে না নাই? আছে। কে বলেছেন? আল্লাহ।
बस मान्य करा আল্লাহ বলেছেন বাস কোনো কথা নাই চোখে দেখতে পায় পায় না পায় না পায় ভারী লাগে লাগুক না লাগে না লাগুক আল্লাহ যখন বলেছেন কোনো কথা নয় যদি আল্লাহর কথায় তিল পরিমাণ সরষে পরিমাণ সন্দেহ করি মুসলমানের খাতায় নাম থাকবে নাকি ভাই আতিউল্লাহ ছেলে খেলা জিনিস নয় দুই নম্বরে আল্লাহ বলছেন আতিউর রাসূল রসুলের ইতাআত রসুল বলেছেন করেছেন বেসার কোনো কথা নয় রসুল বলেছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন রসুল 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়েছেন আমরাও পড়ি রসুল বলেছেন 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন আমরাও 1 মাস রোজা পড়ি কথা ঠিক না বেঠিক ভাই রসুল বলেছেন করেছেন বেসার কোনো কথা নয় রসুল বলেছেন বাবারা তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও জান্নাতবাসী হতে চাও তাহলে তোমাদেরকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে শরীয়ত অনুযায়ী চলাফেরা করতে হবে তবে জাহান্নাম থেকে বাঁচতে পারবি তাই তো আমরা নামাজ পড়ে রোজা রাখি হজ করে যাকাত দিই ইত্যাদি জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতবাসী হওয়ার জন্য আচ্ছা বলেন তো ভাই রাসূল যদি বলতেন রসুল যদি বলতেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে জান্নাতবাসী হতে গেলে তোমাদের নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না হজ করলে হবে না যাকাত দিলে হবে না ইত্যাদি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও রোজ সকালবেলা তোমাদের 10 প্লেট ভাত খেতে হবে দুপুর বেলাতে 15 প্লেট ভাত খেতে হবে আর রাত্রিতে 20 প্লেট ভাত খেতে হবে আচ্ছা রাসূল যদি বলতেন আমাকে আপনাকে তাই করতে হতো না হতো নি ভাই নামাজ পড়ে কোনো লাভ হতো রোজা রেখে কোনো লাভ হতো রাসূল যদি বলতেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে জান্নাতবাসী হতে গেলে রোজ সকালে 10 প্লেট দুপুরে 15 প্লেট রাত্রে 20 প্লেট ভাত খেতে হবে আমাকে আপনাকে তাই করতে হবে ও কার পেট ফাটছে না ফাটছে দেখা দেখি নয় রসুলের কথায় যদি কেউ তিল পরিমাণ সরষে পরিমাণ সন্দেহ করি মুসলমানের খাতায় নাম থাকবে নাকি ভাই একটু কথা বলেন না রে আল্লাহ যখন জিজ্ঞাসা করবো না কিছু বলতে হবে না যখন জিজ্ঞাসা করবো একটু হাঁ দেবেন আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ভাইয়েরা খেয়ালে আছেন ভাই আমার দোস্ত আমার রসুল যদি বলতেন তাহলে আমাকে আপনাকে ওই 15 প্লেট 10 প্লেট 20 প্লেট ভাত খেতে হতো কেন জাহান্নাম থেকে বাঁচতে হবে জান্নাতবাসী হতে হবে আতিউর রাসূল আতিউল্লাহ ছেলে খেলা জিনিস নয় আর 3 নম্বরে হচ্ছে ওয়া উলিল আমরে মিনকুম উলিল আমরের নির্দেশ অনুযায়ী হুকুম অনুযায়ী চলো কে বলছেন গো উলিল আমরের নির্দেশ অনুযায়ী হুকুম অনুযায়ী চলো কে বলছেন স্বয়ং আল্লাহ বলছেন